আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 মাই হোম ডিস্ট্রিক্ট। এই ইউনিটের আমি আলোচনা করব 1.1, 1.2 এবং 1.3, পেজ নাম্বার 16 and 17। তো চলো বন্ধুরা, সবাই আলোচনা শুরু করি। শিক্ষার্থীবৃন্দু, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে আসছি ইউনিট 4 মাই হোম ডিস্ট্রিক্ট এই পেজে। এখান থেকে আমি আলোচনা করব 1.1। তো আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। লুক অ্যাট দ্য ম্যাপ অফ বাংলাদেশ। এখানে অর্থ কি হলো? লুক অ্যাট মানে দেখো, দ্য ম্যাপ মানে হলো মানচিত্র, বাংলাদেশ মানে বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্রটি দেখো। ফাইন্ড ইওর হোম ডিস্ট্রিক্ট অন দ্য ম্যাপ। এই ফাইন্ড মানে খুঁজে বের করা, হোম ডিস্ট্রিক্ট মানে নিজ জেলা, অন দ্য ম্যাপ মানে মানচিত্রে। তোমার নিজ জেলাটি মানচিত্রে খুঁজে বের করো। কানেক্ট দ্য ডটস অফ ইওর হোম ডিস্ট্রিক্ট। তোমার নিজ জেলার ডট গুলো অর্থাৎ বিন্দুগুলো সংযোগ করো। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশের ম্যাপ, বিভিন্ন জেলাগুলোকে চিহ্নিত করা হয়েছে ডট দিয়ে অর্থাৎ বিন্দু দিয়ে। তোমার জেলাটি খুঁজে বের করে এই ডট গুলোকে মিলিয়ে এটিকে সম্পূর্ণ করতে হবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই মানচিত্রটি বের করে তোমরা তোমাদের নিজ জেলা খুঁজে বের করে অবশ্যই ডট গুলোকে মিলিয়ে তোমাদের নিজ জেলাকে চিহ্নিত করবে। ঠিক আছে, আমরা পরবর্তী অংশে কি আছে দেখি। এখানে 1.2 কি বলা হচ্ছে দেখি। শেয়ার ইওর ম্যাপ উইথ এ ফ্রেন্ড। একজন বন্ধুর সাথে তুমি তোমার ম্যাপকে শেয়ার করো, অর্থাৎ তোমার ম্যাপটি দেখাও। তুমি যে ডটগুলো মিলিয়ে ম্যাপটা তৈরি করলে সেটা দেখাও। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স। দেখো, আস্ক মানে জিজ্ঞেস করা, অ্যান্ড আনসার মানে উত্তর দেওয়া। ফলোইং কোশ্চেনস নিচের প্রশ্নগুলোর ইন পেয়ার্স। ইন পেয়ার মানে হলো জোড়ায়। তোমরা এই কাজটি করবে তোমার আরেকজন বন্ধুর সাথে, জোড়ায়, দুইজন মিলে। তাহলে কি হলো? জোড়ায় জোড়ায় তোমরা নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। এই নাম্বারে কি আছে দেখি। হোয়াট ইজ দ্য নেম অফ ইওর হোম ডিস্ট্রিক্ট। তোমার নিজ জেলার নাম কি? বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবে তোমাদের হোম ডিস্ট্রিক্টের নাম। বি নাম্বারে দেখি। হোয়াট আর সাম অফ ইওর নেইবারিং ডিস্ট্রিক্ট। দেখি এখান থেকে আমাদের জটিল শব্দের মধ্যে রয়েছে নেইবারিং। নেইবারিং মানে প্রতিবেশী, ডিস্ট্রিক্ট মানে হলো জেলা। তাহলে কি বলা হচ্ছে? হোয়াট আর সাম অফ ইওর নেইবারিং ডিস্ট্রিক্ট। তোমার প্রতিবেশী জেলাগুলোর নাম কি? সি নাম্বার দেখি। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইওর ডিস্ট্রিক্ট। তোমার জেলা সম্পর্কে তুমি কি পছন্দ করো? বন্ধুরা, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একজন আরেকজনকে করবে এবং উত্তর জেনে নিবে এবং আমাকেও জানিয়ে দিবে। তো চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1.3। এখানে বলা হচ্ছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট। পড়ো এবং অভিনয় করো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একজন মেয়ে আরেকজন বয়স্ক লোককে কোনো কিছু জিজ্ঞাসা করছে। তো আমরা পড়াতে গেলেই বুঝবো যে তাদের সম্পর্কটা কি বা তাদের নাম কি। ঠিক আছে, আমরা পড়াতে চলে যাই। দেখি এখানে কি বলা হচ্ছে। ফাতিহা is a student of class 5 at Tomaltola Government Primary School in কিশোরগঞ্জ। ফাতিহা কিশোরগঞ্জের তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন ছাত্রী। One day she asked her grandfather about the naming of her home district. One day মানে একদিন, asked মানে হলো জিজ্ঞেস করেছিল, her grandfather তার দাদাকে। একদিন সে তার দাদাকে জিজ্ঞেস করেছিল about the naming of her home district, তার নিজ জেলার নামকরণ সম্পর্কে। দেখি ফাতিহা কি বলছে। হ্যালো গ্র্যান্ডপা। ও দাদু, আর ইউ ফ্রি টু টক নাও। আপনি কি এখন কথা বলার জন্য ফ্রি আছেন? গ্র্যান্ডফাদার, দাদু বলছে, ইয়েস ইউ ক্যান টক টু মি নাও। তুমি এখন আমার সাথে কথা বলতে পারো। ফাতিহা, উড ইউ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ। ফাতিহা জিজ্ঞেস করলো কি যে আমাদের জেলার নাম কিশোরগঞ্জ হলো কিভাবে, তা আপনি বলতে পারেন? গ্র্যান্ডফাদার, ওয়েল দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। বেশ, সেটা একটা মজার গল্প। তোমরা দেখতে পাচ্ছ ইন্টারেস্টিং মানে মজার, স্টোরি মানে গল্প, সেটি একটি মজার গল্প। এরপর ফাতিহা কি বলছে। প্লিজ টেল মি গ্র্যান্ডপা, দয়া করে আমাকে বলুন দাদু। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। গ্র্যান্ডফাদার, ইন দ্য 6th century, 6ষ্ঠ শতাব্দীতে, দেয়ার ওয়াজ আ ল্যান্ড লর্ড নোন অ্যাজ ব্রজাকিশোর প্রামাণিক অর
নন্দকিশোর প্রামাণিক। কি বলছেন যে 6ষ্ঠ শতাব্দীতে ব্রজাকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক নামের একজন জমিদার ছিলেন। হি এস্টাবলিশড আ গঞ্জ বিজনেস সেন্টার অন দ্য ব্যাংক অব দ্য ব্রহ্মপুত্র রিভার। কি বলছেন, তিনি প্রতিষ্ঠা করেন, এস্টাবলিশড মানে প্রতিষ্ঠা করা, তিনি প্রতিষ্ঠা করেন আ গঞ্জ, একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। এই গঞ্জ মানে কি, বিজনেস সেন্টার অর্থাৎ হলো ব্যবসা কেন্দ্র স্থাপন করেন। কোথায় স্থাপন করেন? অন দ্য ব্যাংক অব দ্য ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র নদীর তীরে। এরপর কি বলছেন, মোস্ট পিপুল বিলিভ দ্যাট দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম দ্য টু ওয়ার্ডস কিশোর অ্যান্ড গঞ্জ। বেশিরভাগ মানুষ, দেখো মোস্ট মানে বেশিরভাগ বা অধিকাংশ, পিপুল মানে মানুষ, বিলিভ মানে বিশ্বাস করেন, কিশোরগঞ্জ নামটি এসেছে দুইটি শব্দ থেকে। কয়টি শব্দ থেকে? দুইটি শব্দ থেকে। একটি হচ্ছে কিশোর, আরেকটি হলো গঞ্জ। অর্থাৎ যে জমিদার ছিলেন তিনার নামের সাথে কিশোর কথাটি যুক্ত রয়েছে, এখান থেকে এসেছে কিশোর, এবং তিনি যে গঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন সেই গঞ্জ এসেছে কিশোরের সাথে, এই মিলে হয়েছে কিশোরগঞ্জ। তো চলো দেখি ফাতিহা কি বলে। দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, এটা সত্যি মজার। থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি, ধন্যবাদ গল্পটি বলার জন্য। গ্র্যান্ডফাদার, ইউ আর ওয়েলকাম, স্বাগত। দাদু কি বলছে? স্বাগত। দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বই রয়েছে। দিজ উইল হেল্প ইউ নো মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, এই বইগুলো তোমাকে সাহায্য করবে তোমার নিজ জেলা সম্পর্কে আরো জানতে। ফাতিহা, ও শিওর, ফাতিহা কি বলছে? ও অবশ্যই, নিশ্চিত। আই উইল সার্টেনলি রিড দেম, আমি নিশ্চিত সেগুলো পড়বো। অ্যান্ড ট্রাই টু নো মোর, এবং আরো বেশি জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পৃষ্ঠাটি শেষ করলাম। এখন আমরা যতটুকু পড়লাম তার উপর ভিত্তি করে যে সমস্ত গুরুত্বপূর্ণ শব্দার্থ রয়েছে সেগুলো আমরা জানবো। এই শব্দার্থগুলো তোমরা অবশ্যই পড়বে, কারণ এগুলো জানলে এই গল্পটি বুঝতে, তোমাদের টেক্সটটি ভালোভাবে আয়ত্ত করতে সহজ হবে। তো চলো আমরা শব্দার্থগুলো জেনে নিই। শিক্ষার্থীবৃন্দ, আমি চলে আসলাম শব্দার্থ নিয়ে। দেখো, মাই হোম ডিস্ট্রিক্ট, ভোকাবুলারি মানে শব্দার্থ। দেখি আমরা, স্টুডেন্ট মানে কি, ছাত্র বা ছাত্রী। ক্লাস মানে শ্রেণী। গ্র্যান্ডফাদার অবলিক গ্র্যান্ডপা মানে কি, দাদা বা দাদু। ল্যান্ডলর্ড মানে কি, জমিদার। পিপুল মানে কি, মানুষ। ফ্রেন্ড মানে বন্ধু। হোম ডিস্ট্রিক্ট মানে নিজ জেলা। ম্যাপ মানে মানচিত্র। ব্যাংক অফ রিভার মানে হলো নদীর তীর। রিভার মানে নদী। নেইবারিং ডিস্ট্রিক্ট মানে পার্শ্ববর্তী জেলা বা প্রতিবেশী জেলা। বিজনেস সেন্টার ব্যবসা কেন্দ্র। প্লেস মানে স্থান। আক্সড মানে জিজ্ঞেস করলো। টক মানে কথা বলা। টেল মানে বলা। নো মানে জানা। রিড মানে পড়া। এরপরে দেখি, কানেক্ট মানে সংযোগ করা বা মিলানো। ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় বা মজার। ওয়েলকাম মানে স্বাগত। সার্টেইনলি মানে অবশ্যই। স্টোরি মানে গল্প। বিলিভ মানে বিশ্বাস করা। হেল্প মানে সাহায্য করা। সেঞ্চুরি মানে শতাব্দী। এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করেছিলেন। এস্টাবলিশ মানে হলো প্রতিষ্ঠা করা, আর যেহেতু ইডি যোগ করা আছে এস্টাবলিশড, সেহেতু প্রতিষ্ঠা করেছিলেন, এটা হলো অতীত, অতীতের জন্য ইডি যোগ হয়েছে। এরপরে দেখি, নেম মানে নাম। কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ একটি জেলার নাম। ব্রজকিশোর প্রামাণিক মানে ব্রজকিশোর প্রামাণিক, এটি একটি প্রপার নাউন। নন্দকিশোর প্রামাণিক মানে নন্দকিশোর প্রামাণিক, এটিও একটি প্রপার নাউন। গঞ্জ বিজনেস সেন্টার মানে হলো গঞ্জ বা ব্যবসা কেন্দ্র। ব্রহ্মপুত্র মানে হলো ব্রহ্মপুত্র, এটি একটি নদীর নাম ব্রহ্মপুত্র। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো আলোচনা। তোমরা সবাই ভালো থাকবে এবং ভালো করে পড়ালেখা করবে। আসসালামু আলাইকুম।